সাদামাটা কেকগুলো যে সবসময় সাদামাটা হয় তা কিন্তু নয়, অনেক সাদামাটা কেককেও কিন্তু সুন্দরভাবে তৈরি করা যায়। তো আজকের এই কেকটার কাজটায় আমি ভেবেছিলাম অন্যরকম কিছু একটা করব, আর সেটা কতটা সাকসেসফুল হয়েছে সেটা তো ভিডিওটা শেষে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এটা কিন্তু একটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল, এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি, তবে আরও একবার বলি যে কাস্টমাররা আমাকে জিজ্ঞাসা করেন যে অরেঞ্জ ফ্লেভারের ক্ষেত্রে কি শুধুমাত্র অরেঞ্জ কালার দিয়ে ডেকোরেশন হবে। দেখুন, এটাও কিন্তু একটা অরেঞ্জ ফ্লেভারের কেক, এটাকে কিন্তু আমি এরকম সাদা ক্রিম দিয়েই ডেকোরেশন করছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুধুমাত্র স্ট্রবেরি ফ্লেভার হলে পিঙ্ক কালারের ক্রিম, বা ম্যাঙ্গো ফ্লেভার হলে ইয়েলো, আর অরেঞ্জ ফ্লেভার হলে অরেঞ্জ কালারের ক্রিম, তা কিন্তু নয়। আমরা সব রকম ফ্লেভারের মধ্যেই কিন্তু সব রকম কালারের ক্রিম দিয়ে কাস্টমাইজ কেক বানিয়ে থাকি। তো আজকে কেকটাকে কাস্টমাইজ কেক বলবো না, আজকে কেকটাকে বলবো নিজের মতন করে বানানো একটা কেক। তো এই কেকে সবসময় নজেলের কাজটাই করে থাকি। তো এখন মনে হলো যে নজেলের কাজ ছাড়া যদি কিছু অন্যরকমভাবে ডেকোরেশন করা যায়। এছাড়া ডেকোরেশন করতে গিয়ে আমরা সবসময় প্রজাপতি বা ফক্স বল বা ফন্ডেন্টের ইউজ করে থাকি। তবে এখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে পামকিন সিডস। আর এই পামকিন সিডসগুলো দিয়ে কিন্তু এর আগে আমি চকলেটের ক্ষেত্রে পাতা বা কেকেও অনেকবারে পাতা বানিয়েছি, ফুল কখনো বানাইনি। আর আজকে কিন্তু এই ফুল দিয়ে করার কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এই ফুলগুলো কিন্তু নজেলের কাজ নয়, পামকিন সিডস দিয়ে করা। দেখতে কিন্তু ভালো লাগছে, বেশ সাদার মধ্যে সবুজ সবুজ ফুল। তবে এখানে সাদাটা হাইলাইট যাতে আরেকটু হয়, তাই জন্য মাঝে মাঝে সাদা ক্রিম দিয়ে একটু কাজ করেছি। সুগার বল দিলে কোন কেকই ভালো লাগে না বলো তো? সুগার বল দেওয়ার পর কিন্তু কেকের লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে, আর মাঝখানে একটা বার্থডেটা একটা ম্যান্ডেটারি। তো কেকটার ফাইনাল লুকটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। রোজই তোমাদের সাথে দেখাই একটা সুন্দর কেক, তো আজকের কেকের পাশে জায়গাটার কি অবস্থা সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এরকমই অবস্থা হয় প্রত্যেকটা কেকের পিছনে। তো আজকে কেকটা কেমন লাগলো অবশ্যই ভালো করে কমেন্ট করো। আজকে জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, দেখার জন্য অনেক ধন্যবাদ, টাটা।